না সমাজ কোনো কথা বলতে পারবে না আমার প্যারেন্টস কোনো কথা বলতে পারবে। আপনি অন্যের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছেন এরকম নিয়ে ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করেন? তার মানে আমরা ধরে নিতে পারি যে টিকটক দিয়েও একটা ভালো মতো একটা সংসার চালানো সম্ভব। আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য ছিল যে আমি একা বা আমার ফ্যামিলিকে নিয়ে আমি ইউরোপে ট্যুর দিব, এমন অ্যাবিলিটি আলহামদুলিল্লাহ আমার ছিল। বাট আমার ড্রিম ছিল এবং সমাজের কথা চিন্তা করে আমার এটাই সিদ্ধান্ত নিতে হয়েছে যে না আমি আমার হাজব্যান্ডের সাথে যাব। না সমাজ কোনো কথা বলতে পারবে না আমার প্যারেন্টস কোনো কথা বলতে পারবে। ইটস নট অ্যাবাউট টিকটক। টিকটক ইজ ইটসেলফ এ মিডিয়া, একটা প্ল্যাটফর্ম। সো ওই প্ল্যাটফর্ম দিয়ে আসলে চালানো না, টিকটক থেকে তো আমি কোনো টাকা আর্ন করছি না, টিকটক দিয়ে আসলে মানুষকে আমি পৌঁছাতে পারছি, একটা মাধ্যম। সো এটা যদি দেখেন যে মাধ্যমের মাধ্যমে আমি আসলে আর্ন করতে পারছি, হ্যাঁ এটা ট্রু। এই মুহূর্তে নরিন আফরোজ পিয়ার টোটাল ফলোয়ার্স সংখ্যা কত? কোনটা বলবো? টিকটকে 8.6 মিলিয়ন, ফেসবুকে 4.6 না 4.6 মিলিয়ন। আমার রিসেন্টলি 1 মিলিয়ন কমপ্লিট হলো, সাবস্ক্রাইবার কমপ্লিট হলো ইউটিউবে। অ্যান্ড আর কি ইনস্টাগ্রামে 1.6 মিলিয়ন। মিলিয়ন মিলিয়ন মিলিয়ন। আপনিও নিশ্চয়ই মিলেনিয়ার। মিলেনিয়ার বলতে আমি যদি বলেন যে আমার পারিপার্শ্বিক দিক থেকে, মানুষের দিক থেকে আপনি মিলেনিয়ার কিনা, আমি বিলেনিয়ার। কারণ আমার পারিপার্শ্বিক দিক থেকে আমার হাজব্যান্ড, আমার মা, আমার ফ্যামিলি সবাই এত পরিমাণ আমাকে সাপোর্ট করে, আমি বিলিয়নারের থেকেও হ্যাপি থাকি, যেটা একটা বিলিয়নিয়ার হয়েও মানুষজন হ্যাপি থাকতে পারে না। সো আমি একজন বিলিয়নিয়ার। না আসলে নেগেটিভ কমেন্ট আমি আগে থেকেই পেতাম না। আর বিয়ের পর অনেকেই আসলে আমাকে তেমনভাবে আসলে অ্যাকসেপ্ট করতে পারছিল না। এটার কারণ আমি আসলে পরবর্তীতে বুঝতে পেরেছি, কারণ সবাই আমাকে একটা পিয়ার হিসেবে দেখেছে, একটা নরিন আপু যে সবসময় কাজ করে এবং সবসময় বিজনেস এবং বিয়ের পর আলাদা একটা নরিন আপু। সো ওই নরিন আপুটাকে না অ্যাকসেপ্ট করতে পারছিল না সবাই। সো তখন আসলে সবার মধ্যে ছিল যে আর ভালো লাগে না। বাট পরে যখন তারা এটাতে হ্যাবিট হয়ে গেল তখন তারাই বলে যে না এখন ভালো লাগে। এটাই। আপনি অন্যের বয়ফ্রেন্ডকে বিয়ে করেছেন এরকম নিয়ে ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করেছেন? এটা আমার খুবই কমন একটা ব্যাপার, কারণ মানুষের পাস থাকতেই পারে, সবারই পাস ছিল, আমারও পাস ছিল, তারও পাস ছিল। সো আমি বলবো যে সে তার পাস থেকে উঠে এসে কাম ওভার করে আমার কাছে এসেছে, আমি তাকে ওখান থেকে নিয়ে আসতে পেরেছি, সে ডিপ্রেশন থেকে তাকে বের করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়ার। আমি তার টাকা পয়সা, তার সাথে যখন আমি রিলেশনে ছিলাম, অনেকে বলে যে সে ইউরোপে থাকে দেখে আমি তাকে বিয়ে করেছি, বাট ইটস নট লাইক দ্যাট। আমার রিলেশনের 2 বছর পর সে ইউরোপে গিয়েছে, দেন একটা সেটেল ডাউন হয়ে দেন আমাকে বিয়ে করেছে। সো এই জার্নিটা আসলে কেউ দেখেনি, এই জার্নিটা কেউ জানে না। সে শূন্য পকেটের একটা ছেলে ছিল, তো তখন থেকে আসলে তার সাথে আমার যে মনের মিলটা সেটা এখনো কম হয়নি। তো সেটাই বলবো, আমার এটা নিয়ে কোনো যায় আসে না।